কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ফ্রি কোর্সে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইংরেজি সেকেন্ড ক্লাসের নাউন অধ্যায়টা নিয়ে। পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছি তোমাদের সেন্টেন্স এবং ক্লজ নিয়ে। তোমরা যারা এখনও দেখোনি ভিডিওটি, আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারো। তো আজকের এই দ্বিতীয় ক্লাসে আমরা এই নাউন নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে নাউন পার্ট অফ স্পিচের একটা অংশ। নাউনের অনেক কটা প্রকারভেদ আছে। তো সেদিকে না যেয়ে আমাদের মূল যে দুটো বিষয়, একটা হচ্ছে কাউন্টেবল নাউন, একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। জাস্ট এ মিনিট। একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে গিয়ে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন। তো পরীক্ষায় বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তোমার এই কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউনের ওপর একটা কোশ্চেন হয়ে থাকে কিছুটা। তো এই বিস্তারিত আলোচনা আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবলের উপর দেখব। তো আমরা কোন সাবজেক্ট বা কোন বইটা ফলো করে আমরা ক্লাস নিচ্ছি সেটা আমি তোমাদের বলে দিয়েছি, সেটারও ভিডিও আইবারনে আছে, দেখে নিতে পারো। তো আমরা অ্যাকচুয়ালি তোমরা যেহেতু কমার্সের সি ইউনিট ঢাকা ইউনিভার্সিটির জন্যে, তো সি ইউনিটের জন্য কম্প্যাক্ট বইটা আমি মনে করি সবচেয়ে ভালো হবে। বইটা কভার পেজটা হচ্ছে এরকম, সি ইউনিট অ্যান্ড বিবিএ, আইবিএ, এমবিএ, এমবিএ, ব্যাংক জব ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা যায় এই কম্প্যাক্ট বইটি। এই কম্প্যাক্ট বইয়ে আমি নিজেও পড়াশোনা করে সাকসেস পাইছি। আশা করি তুমি পড়লে ভালো হবে। তুমি চাইলে আদার্স ইংলিশ বইটাও নিতে পারো, সমস্যা নেই। আমি যে এটাই বলবো তাতে এটাই যে নিবা তার কোনো মানে নাই। তুমি তোমার ইচ্ছা মতো নিতে পারো, কোনো সমস্যা হবে না। জাস্ট গ্রামার আইটেমগুলো ভালো করে পড়বা, তাহলেই হবে। তো এই বইয়ে দেখো, লিসেন নাম্বার 2, নাউনস। একটা হচ্ছে গিয়ে কাউন্টেবল নাউন, একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো এই বইটা আমরা পরে একটু দেখতেছি। আমরা জাস্ট একটু আমরা প্রথমে এক্সাম্পল দেখি। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি একটা ছক তৈরি করেছি। ছকটা দেখো, লেখা হয়তো বা একটু, আমার লেখা অতটা একটু ভালো না, যাই হোক। দেখো, পার্ট অফ স্পিচ নাউন, একটা হচ্ছে কাউন্টেবল, যেটা গণনাযোগ্য কমন নাউন। আচ্ছা, আমি রেড পেনটা নিই, তাহলে কিছু দাগাইতে তোমাদের সুবিধা হবে না তোমাদের বলতে। ওকে, তো এখানে দেখো কাউন্টেবল গণনাযোগ্য বা গণনা করা হয়, আর হচ্ছে আনকাউন্টেবল যেটা অগণনাযোগ্য, যেটা গণনা করা যায় না। তো 2 পেন্স মানে কি, দুইটা কলম। এই যে এখানে দুইটা কলম আছে, তুমি গণনা করতে পারতেছো। একটা ব্যাগ, তুমি গণনা করতে পারতেছো এ ব্যাগ। 2 বলস, 2 বুকস ইত্যাদিভাবে বলা যায়, যেটা গণনা করা যাবে সেটাই কাউন্টেবল। ওকে, এখন আনকাউন্টেবলটা দেখো, এক্সাম্পলটা কি আছে, ওয়াটার। গণনা করতে পারবা না, কখনোই করা যাবে না, এটা পরিমাপের জিনিস। হোমওয়ার্ক, ইনফরমেশন, নিউজ, এয়ার, এয়ার মানে কি বাতাস, অ্যাডভাইস। অ্যাডভাইসের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এই অ্যাডভাইস, আমি একটু লিখে দিই তাহলে সুবিধা হবে। অ্যাডভাইস এটা হচ্ছে মানে কি উপদেশ, এটা হচ্ছে নাউন। ওকে, এটা হচ্ছে কি নাউন। আরটা আছে অ্যাডভাইস, এটা হচ্ছে একটা ভার্ব, এটাও মানে উপদেশ, এটা হচ্ছে গিয়ে ভার্ব। জাস্ট কি এই এসের কারণে এটা ভার্ব হয়ে গেল। আর এটা হচ্ছে গিয়ে অ্যাডভাইস। এখন প্রশ্ন এরকমভাবে আসতে পারে যে অ্যাডভাইস হোয়াট ইজ পার্ট অফ স্পিচ, তাহলে কী দিবা, নাউন দিবা। আবার অ্যাডভাইস যদি আসে হোয়াট ইজ পার্ট অফ স্পিচ, তাহলে কী দিবা, ভার্ব দিবা। কারণ এভাবে নানা রকম প্রশ্ন হয় আর কি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে। ওকে, এটা গেল। আচ্ছা, তো এখানে ড্যামেজ, ইকুইপমেন্ট, নয়েজ, আরও অনেক ধরনের নাউন আছে যেটা আনকাউন্টেবল হিসেবে ব্যবহৃত হয়। তো কাউন্টেবল আর আনকাউন্টেবল বিষয়টা ক্লিয়ার। ওকে, তারপরে দেখো এক্সেপশন, কিছু রুলস আছে যেটা কি আনকাউন্টেবলকে গণনা করা যাবে কি উপায় সেটা দেখো। এই ওয়াটার আমি একটু লিখে দিই, তাহলে দেখো, এই যে ওয়াটার, এটা কি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, এটা কিভাবে আমি গণনা করব সেটা দেখো। আমি যদি বলি তোমাদের যে 1 কাপ ওয়াটার, তাহলে কি হলো, তুমি 1 কাপ পানি, তার মানে তুমি গণনা করতে পারতেছো যে 1 কাপ পানি আছে। কিন্তু জাস্ট এই 1 ছাড়া তুমি যদি বাদ দাও, তাহলে
শুধুমাত্র হোয়াট, এটা আনকাউন্টেবল, বাট এই আনকাউন্টেবলকে গণনা করতে পারতেছো কীভাবে? এই ওয়ান শব্দটা দিয়ে। আবার আমি যদি বলি 2 কাপ ওয়াটার, এভাবে করা কি সঠিক আছে? না। কারণটা কি? এই কাপের জায়গাতে এস যুক্ত হবে, কারণ এখানে 2 বলেছে, তাহলে 2 এর অধিক আছে কাপ। যখন একটা কাপ ছিল তখন এস যুক্ত হয় নাই, যখন 2টা কাপস তাহলে না এস যুক্ত হয়েছে, মানে একের অধিক। আর ওয়াটার, এটার সাথে কখনোই এস বা এস যুক্ত হবে না। আমি আরেকটা বিষয় বলে দিই, আনকাউন্টেবল নাউনের সাথে কোনো এস বা এস যুক্ত হয় না, কিন্তু বিশেষ কোনো নিয়মে আবার কিছু অ্যাড হয়, সেটা পরবর্তীতে আমরা আলোচনা করলে তোমরা দেখতে পাবা। ওকে, আচ্ছা, তো আমরা পূর্বে ইয়াতে ফিরে আসি। দেখো এখানে কি বলতেছে, একের অধিক হলে নাউনের সাথে এস বা এস যুক্ত হয়। একের অধিক হলে নাউনের সাথে এস বা এস যোগ হয়। তো এক্সাম্পল দেখো, আই হ্যাভ 5 বুকস। বুকস প্রথমে দিকে কি বলছিলাম আমরা, যে 1 বুক, তাই না? তাহলে এস যুক্ত হয়েছে? হয় নাই। যখন আমি একের অধিক বলবো তখন কি হবে? এই নাউনের সাথে এস যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, নাউনের সাথে কি হয়ে যাবে? এস যুক্ত হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ যে বুকের সাথে এস যুক্ত হয়ে গেছে। কত? 5 বুকস আছে, তাহলে আই হ্যাভ 5 বুকস, আমার 5টা বই আছে। তারপরে ম্যানি, সেভারাল, এগুলো যদি থাকে এস বা এস যুক্ত হয়। যদি আমি এখানে বলি আই হ্যাভ সেভারাল বুকস, এভাবে হবে আই হ্যাভ সেভারাল বুকস, তখন এস যুক্ত হবে। প্রশ্ন এমনভাবে হয়, সেটা আমি বলি কোশ্চেন কেমন করে হয়। সাপোজ তোমাকে এভাবে দিয়ে দিতে পারে যে আই হ্যাভ সেভারাল বুক, শুধুমাত্র বুক থাকলো, এস যুক্ত বাদ। তখন তোমাকে এভাবে আন্ডারলাইন করে দিবে, বলবে এ বি সি টি, হোয়াট ইজ রং দিস সেন্টেন্স, হোয়াট ইজ রং দিস সেন্টেন্স। সেন্টেন্স, তাহলে এই বাক্যে কোনটা ভুল আছে? আই হ্যাভ সেভারাল, ঠিক আছে এ পর্যন্ত। এখন বুকের সাথে এস যুক্ত হয় নাই, কারণটা কি আমরা কি জানি? সেটা কি দেখলাম, যে ম্যানি এবং সেভারাল এগুলো যদি থাকে তাহলে এস বা এস যুক্ত হবে। কার সাথে? নাউনের সাথে এস বা এস যুক্ত হবে। তাই এখানে সেভারাল আছে, তাই এখানে কি হবে? এস বা এস যুক্ত হবে। তাই আমাদের এই ডি নম্বর অ্যান্সারটা ভুল আছে। ঠিক আছে, এভাবে বিভিন্ন ইউনিভার্সিটিতে কোশ্চেন করা হয় আর কি। এটাকে বলে পিন পয়েন্টিং ইরো। এই বিষয়ে তুমি যদি পড়তে চাও পিন পয়েন্টিং ইরোর আরও অনেক এক্সাম্পল, তাহলে তোমার ক্লিপস্থফেল, মানে জয়কলি ক্লিপস আর ব্যারোস্থফেলের একটা বাংলা একটা বই আছে সংস্করণ, ওই বইটা ফলো করতে পারো, ওখানে অনেক এক্সাম্পল আছে। আর তুমি যদি ওটা না ফলো করতে পারো তাহলে তুমি চাইলে অরিজিনাল যে ইংলিশ ভার্সন আছে ক্লিপস্থফেল আর ব্যারোস্থফেলের, ওটাও ফলো করতে পারো, বিদেশি রাইটারের বইগুলো। আর যেটা জয়কলি ওটা বাংলাদেশের রাইটারের বাংলা সংস্করণ করা হয়ে গেছে আর কি। তো যাই হোক গেল। আচ্ছা, এখন পরবর্তীতে দেখি ফ্রেন্ডশিপ, এটা কেন আনকাউন্টেবল হলো সেটা বলি। আমরা কি জানি? ফ্রেন্ডস মানে কি? বন্ধু। কিন্তু ফ্রেন্ডশিপ এটা বন্ধুত্ব, এটা পরিমাপের জিনিস একটা, এরকম মুষ্টিবদ্ধভাবে পরিমাপ, যে আমাদের দুইজনের মাধ্যমে কি আছে? ফ্রেন্ডশিপ ভালো আছে। তাহলে এটা কি? এটা পরিমাপের বিষয়, গণনা বিষয় না। ওকে, আচ্ছা, নাউনের পূর্বের ওয়ার্ডের সাথে যুক্ত হবে এস বাই এস। নাউনের পূর্বের সাথে, নাউনের পূর্বে যে একটা ওয়ার্ড থাকবে ওটার সাথে এস বাই যুক্ত হবে। কখন? নাউনের সাথে এস বাই যুক্ত হবে না, এটা এক্সেপশন, একটা রুলস। তো দেখো 2 গ্লাস অফ ওয়াটার, এখানে আমরা একটা এক্সাম্পল এখানে লিখে দিই তাহলে বুঝতে পারবা। 2 গ্লাস অফ ওয়াটার, কি বললাম? এটা হচ্ছে তো নাউন, নাউনের পূর্বের ওয়ার্ডের সাথে যুক্ত হবে এস বাই এস, তাহলে এটা পূর্বের ওয়ার্ড, তাহলে এটার সাথে এস বাই এস যুক্ত হবে। তাহলে গ্লাস আছে তো গ্লাসেস, গ্লাস এস ই এস যুক্ত হবে, গ্লাসেস। এটাই হচ্ছে এখানকার রং অ্যান্সার, মানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 2 গ্লাসেস অফ ওয়াটার এভাবে হয়। তুমি চাইলে 1 গ্লাস অফ ওয়াটার, এটা হবে। কারণটা কি? এটা গ্লাস আছে তো,
কারণ এটাও একটা গ্লাস আছে, তাই এখানে গ্লাস হলো। যখনই একের অধিক হবে তখন এই নাউনের পূর্বে কি হবে, এস বাই যুক্ত এখানে বসবে। ঠিক আছে। আর হ্যাঁ, তুমি চাইলে এই অংশটুকু স্ক্রিনশট দিয়ে নিতে পারো। ঠিক আছে, এটি স্কিপ করে জায়গাটুকু তুমি স্ক্রিনশট দিয়ে নিতে পারো। ওকে, স্ক্রিনশট দিয়ে নাও, তাহলে তোমার জন্য সুবিধা হবে। আচ্ছা, এখন পরবর্তী দেখো, কাউন্টেবল নাউনের সাথে এ অ্যান্ড দা ব্যবহার করা যায়, মানে নাউনের পূর্বে আর কি। কিন্তু আনকাউন্টেবল পূর্বে কোনো এ এবং এন ব্যবহার করা হয় না, দাও ব্যবহার করা হয় না। কিন্তু এই দাটা কখন ব্যবহার করা হয়, নির্দিষ্ট যখন কথাটা বলবে তখন গেছি এই দাটা ব্যবহৃত হবে, আদারওয়াইজ ব্যবহার হবে না। এক্সেপশনে দেখো এ এন দা ইত্যাদি বসে, আমরা এগুলোর ব্যবহার পরবর্তীতে জানবো আস্তে আস্তে। এখন দেখো টু বি ভার্ব সিঙ্গুলার প্লুরাল। সিঙ্গুলারে কি আছে এখানে, মানে কাউন্টেবলে দেখো টু বি ভার্ব কী কী, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এক্সাম্পল, দিস পেন্স আর গুড। এখানে পেন্স আছে মানে কি প্লুরাল, তাহলে ভার্ব এখানে কি নাউন প্লুরাল, তাহলে ভার্বটা কি প্লুরাল হবে, তাহলে আরটা কি প্লুরাল হয়ে গেছে। দিস পেন ইজ গুড, একটা পেনের কথা বলছে, তাহলে কি এই ইজ আসলো, এটা সিঙ্গুলার। এটা হচ্ছে আনকাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহৃত, কাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। ইজ, ওয়াজ, হ্যাজ সিঙ্গুলার। ওয়াটার ইজ ব্লেসিং ফর আজ, পানি আমাদের জন্য কি আশীর্বাদ স্বরূপ, তাহলে ওয়াটার একটা কি আনকাউন্টেবল নাউন, এটার সাথে কখনোই ভার্ব প্লুরাল হবে না, তাই এটা ইজ বসছে, ব্লেসিং ফর আজ। ওকে, এখন দেখো পরবর্তীতে সিঙ্গুলার প্লুরাল, ওয়ান গ্লাস অফ ওয়াটার ইজ ইনাফ। এখানে ওয়াটার আছে, ইজ বসছে সিঙ্গুলার। টু গ্লাসেস অফ ওয়াটার আর ইনাফ, যখনই এই গ্লাস কথাটা অধিক আসছে মানে দুয়ের অধিক, যেটা পরিমাপ করতেছো, মানে এটা আমরা প্রথমের দিকে দেখলাম যে কিছু নাউন আছে যেগুলো পরিমাপ করা যাবে আনকাউন্টেবলের ক্ষেত্রে। তো ওয়াটারকে আমরা গণনা মানে পরিমাপ করতেছি কীভাবে, মানে টু গ্লাস দিয়ে পরিমাপ করতেছি, তাহলে এটা তুমি গুনতে পারতেছো, তাই এখানে আর বসছে। আদারওয়াইজ এখানে যদি শুধুমাত্র ওয়ান গ্লাস থাকতো তাহলে আরটা এখানে আসতো না। ঠিক আছে, এটুকুই পার্থক্য। পরবর্তীতে দেখো ফিউ, এটা হচ্ছে নেগেটিভ এর ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর লিটিল এটাও নেগেটিভের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর যখনই এ ফিউ এবং এ লিটিল আসবে এগুলো পজিটিভের ক্ষেত্রে ব্যবহৃত হয়। জাস্ট মাথায় রাখো যে ফিউ কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, লিটিল আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, মানে আমার সামান্য কিছু বন্ধু আছে। আই হ্যাভ লিটিল ইনফরমেশন, আমার কাছে সামান্যই কিছু তথ্য আছে, মানে তুমি নেগেটিভলি তথ্যটা বোঝাচ্ছ যে আমার কাছে অনেক তথ্যের ভিতর সামান্য তথ্য আছে, এটাই। পরবর্তীতে দেখি, এই যে এ ফিউ, এ লিটিল, এ ফিউটা হচ্ছে পজিটিভ, এ লিটিল হচ্ছে পজিটিভ। আর পূর্বেরটা দেখলাম কি শুধুমাত্র ফিউ, যেটা হচ্ছে নেগেটিভ, আর যেটা লিটিল দেখলাম ওটাও নেগেটিভ। তো আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, এটারও অর্থ সেম, যে আমার কিছু বন্ধু আছে, মানে আমার অনেকগুলো বন্ধু আছে। আই হ্যাভ লিটিল ইনফরমেশন, আমার অনেক তথ্য আছে, এটাই। যদি অনলি থাকে তাহলে অনলি এ ফিউ, অনলি ও ফিউয়ের মধ্যে অবশ্যই এ বসবে, এটা একটা রুলসের মতন তোমাকে মাথায় রাখতে হবে। অনলি এবং ফিউয়ের মাঝে অবশ্যই এ বসবে, সেম এভাবে অনলি এবং লিটিলের মাঝেও অবশ্যই এ বসবে। তো আই হ্যাভ অনলি এ ফিউ বুকস, এটাই। তো এখন আমরা বইয়ের দিকে যাব, বইয়ে যে কিছু রুলস আছে সেগুলো আমরা একটু ফলো করে দেখব। এখানে দেখো আমাদের এগুলো আইটেম শেখানো হইল, দেখানো হয়েছে, তুমি চাইলে এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, অথবা যদি বই থাকে তোমার কাছে তাহলে ভালোই হবে। আচ্ছা, পরবর্তীতে দেখো এখানে কিছু আছে যেটা হচ্ছে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। তো এখানে কি বলতেছে, নন কাউন্টেবল শুধু সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয় এবং এরপরে সিঙ্গুলার ভার্ব বসে। নন কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল অথবা প্লুরাল ব্যবহার করা যায় না এবং এর সাথে এস বেস যুক্ত হয় না। ঠিক আছে, নন কাউন্টেবলের পূর্বে কি আর্টিকেল বসে না, প্লুরাল নাম্বার ব্যবহার করা যায় না এবং এর সাথে এস বেস যুক্ত হয় না। তো নন, আমরা এক্সারসাইজে আসি তাহলে বুঝতে পারবা। আচ্ছা, এখানে ফ্রেন্ডশিপ, এটা কি নন কাউন্টেবল নাউন। ভার্ব ইজ, কারণটা কি নন কাউন্টেবলের সাথে কখনোই প্লুরাল ভার্ব বসে না, কখন বসে সেটা কিছু বিশেষ নিয়মের ক্ষেত্রে বসে।
আর ভার্ব ইম্পর্টেন্ট, সিঙ্গুলার এক্সটেনশনটা কি ইম্পর্টেন্ট আছে। তো তোশি স্পিক্স দ্য জাপানিজ অ্যাট হোম, এখানে কিছু বিরাকেট দিয়ে লিখে রেখেছি দেখো, ভাষার পূর্বে দা বসে না, জাতির পূর্বে দা বসে। এটা হচ্ছে জাতির পূর্বে দা বসে, কিন্তু ভাষার পূর্বে দা বসে না। তাহলে তোশি স্পিক, তাহলে তোশি কথা বলে কি, দ্য জাপানিজ অ্যাট হোম, তার বাসায় জাপানিজ ভাষায় কথা বলে। তাহলে ভাষার পূর্বে দা বসে, তাহলে এটা অবশ্যই কি ভুল হয়েছে, এখানে দা দিয়েছে তাই এটা ভুল, কারণ সে ইংলিশে জাপানিজে কথা বলে তার বাসায়। তাহলে আমরা কি জানি যে ভাষার পূর্বে দা বসে না, তাহলে এটা এই বাক্যটাকে ইনকারেক্ট, এ জায়গায় ইনকারেক্ট। তাহলে এটা কারেক্ট করবো কেমনে, তোশি স্পিক জাপানিজ অ্যাট হোম, দ্যাটস ইট। তাহলে আমরা কি জানলাম এখান থেকে, যে আনকাউন্টেবল নাউন অথবা কাউন্টেবল নাউন এটার পূর্বে কি দা বসে না। তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো দা বসে না, এটুকুই। তারপর দেখো, আই লাইক মাই টি উইথ দ্য মিল্ক, আমি পছন্দ করি চায়ের সাথে দুধ, ওকে, উইথ দ্য মিল্ক। তাহলে দা মিল্ক আসছে, তাহলে মিল্ক তো আনকাউন্টেবল নাউন, তাহলে দা কেন আসলো, এটা নির্দিষ্ট করে বলেছে কি না, তাহলে এখানে ভুল হয়েছে। তাহলে উইথ মিল্ক, এটাই পার্থক্য। তুমি তোমার নিজের পছন্দটা এখানে প্রকাশ করতেছো, যে আই লাইক মাই টি দ্য মিল্ক, সরি উইথ মিল্ক, মানে তুমি পছন্দ করো যে চায়ের সাথে দুধ, কিন্তু সবাই তো এটা পছন্দ করে না, তাই না? কেউ লাল চা খাইতে পছন্দ করে, কেউ দুধ চা খাইতে পছন্দ করে, তাই এখানে দা বসলো না আনকাউন্টেবল নাউনের পূর্বে। তো নিচে একটা এক্সাম্পল আছে, ড্যাশ অ্যাট 112 এটা কি 212 ডিগ্রি ফারেনহাইটে অ্যান্ড ফ্রিজেস অ্যাট 32 ডিগ্রি ফারেনহাইটে। তার মানে বলতেছে ওয়াটার 212 ডিগ্রি ফারেনহাইটে কী হবে, ফ্রিজ হবে অ্যান্ড 32 ডিগ্রি ফারেনহাইটে। তো ওয়াটার্স এখানে প্রথমেই ভুল আছে, কারণ কি আমরা আনকাউন্টেবলের সাথে কি জানি, এস বাই এস যুক্ত হয় না, এই যে দেখো এস বাই এস যুক্ত হয় না আনকাউন্টেবলের সাথে, তাহলে এটা ভুল। দ্য ওয়াটার এটাও ভুল আছে। তারপর ওয়াটার বয়েলস এটাও ভুল আছে, কারণ এস যুক্ত আছে, হবে না। তাহলে আমাদের প্রপার অ্যান্সারটা কি, ওয়াটার বয়েলস, এটা কি হয়েছে আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই যুক্ত হয় না, এটা সঠিক। তাহলে আমাদের অ্যান্সারটা দেখো, অ্যান্সার সি, ওকে। তারপরে রুল নাম্বার 2 দেখো, নিম্নের নাউনগুলো সাধারণ অর্থে নন কাউন্টেবল কিন্তু বিশেষ অর্থ কাউন্টেবল হিসেবে ব্যবহৃত হয়, তখন এই নাউনগুলোর পূর্বে আর্টিকেল এ অ্যান অথবা এস যুক্ত হয়। মানে কিছু নাউন আছে যেগুলো সাধারণ অর্থে নন কাউন্টেবল কিন্তু বিশেষ অর্থে কাউন্টেবল নাউন। দেখো কেমনে, এগ্রিমেন্ট, বন্ড, বিজনেস, ক্লথ, ডিসিশন, এডুকেশন, ফায়ার, গ্লাস ইত্যাদি। মাই নেবর ডিসলাইকস নয়েজ, মানে আমার প্রতিবেশী অপছন্দ করে নয়েজ, মানে কি কোলাহল, গোলমাল, এগুলো অপছন্দ করে। তো এখানে এই নয়েজটা অ্যাকচুয়ালি নন কাউন্টেবল, কিন্তু এখানে কাউন্টেবল কেমনে হলো, এখানে বলতেছে বিশেষ অর্থে কাউন্টেবল নাউন হিসেবে ব্যবহৃত হবে। এটা অল সাউন্ডস নট এ নয়েজ, এখানে নয়েজ বলেছে, মানে আমার প্রতিবেশী যে কোনো ধরনের গোলমাল কোলাহল অপছন্দ করে, তার মানে অল সাউন্ডস, মানে যে কোনো সাউন্ড হতে পারে এখানে, অথবা তুমি বক্স বাজাচ্ছ সেটার সাউন্ড হতে পারে, অথবা ঢোল পিটাচ্ছ, অথবা চিৎকার করতেছো, এগুলোর সাউন্ড হতে পারে, সেক্ষেত্রে এটাকে এই নয়েজের ভিতর পড়তেছে। আর ডোন্ট মেক এ নয়েজ, সাপোজ তুমি একটা জায়গায় আসো, সাপোজ ফর এক্সাম্পল মসজিদে আসো, তো ওখানে বলতেছে এখানে চিল্লাচিল্লি করো না, তাহলে কী বলতে হবে, ডোন্ট মেক এ নয়েজ। তাহলে স্পেসিফিকভাবে যে কোনো একজন মানুষ কথা বলতেছে, তাহলে তুমি সেখানে কী করলা, যে ডোন্ট মেক এ নয়েজ, এখানে গোলমাল করো না বা কথা বলো না। তাহলে তুমি একটা স্পেসিফিক জায়গায় তুমি কী করতেছো, নির্দিষ্টভাবে বলতেছো, সেই ক্ষেত্রে কি এ নয়েজটা বসছে আর কি, ঠিক আছে। আদারওয়াইজ এই নয়েজের সাথে কী হলো, এ বসলো না, ঠিক আছে। এটা বিশেষ অর্থে বসছে, ডোন্ট মেক এ নয়েজ, এ স্পেসিফিক সাউন্ড, ওকে, একটা নির্দিষ্ট একটা স্পেসিফিক সাউন্ড বলেছে। আর যখনই শুধুমাত্র নয়েজ বলেছে, তাহলে কি হলো, একটা অনির্দিষ্ট হয়ে গেল, মানে যে কোনো সাউন্ড হতে পারে, হয়তো বা তুমি একটা গাড়ি চলাচল করতেছো, ওই গাড়ির ভিতরে অথবা তোমার প্রতিবেশী বললো যে আমার পছন্দ না এই নয়েজটা। আর তুমি একটা মসজিদে আসো বা যে কোনো মন্দিরের জায়গাতে বা গির্জায় আসো বা এমন কোনো একটা জায়গায় আসো যেখানে, অথবা লাইব্রেরিতে চুপ থাকতে হয়, তাহলে তুমি ওখানে যদি গান বাজাও তাহলে হবে না। তাহলে সেক্ষেত্রে কী হবে, ওটা বিশেষ অর্থ হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আর্টিকেল বসবে, এখানে আর্টিকেল এই কারণে বসছে। রুলসটা আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাও। ওকে, তার প্রিভিয়াস কোশ্চেন একটা দেখি, 2003-04 সালে আসছিলো সি ইউনিটে, দেখো তোমাদের সি ইউনিট, উই টেক ডিসিশনস বেসড অন সাম ইনফরমেশনস, প্রথমে একটা ভুল, ইনফরমেশনস আছে, এটা হবে না।
তারপরে দেখো উই টেক ডিসিশন বেসড অন সাম ইনফরমেশন, এটাও ডিসিশন আছে, এটা হচ্ছে আনকাউন্টেবল, এটাও আনকাউন্টেবল, বাট আনকাউন্টেবলের সাথে এস বাই এস যুক্ত হয় না, তাহলে এটা বাদ। এটা আছে, এটা একটা হাতে রাখি আমরা। তারপরে দেখো উই টেক ডিসিশনস বেসড অন সাম ইনফরমেশন, তাহলে এখানে কি বলতেছে, আমরা ডিসিশন নিব কিসের উপর ভিত্তি করে, কিছু তথ্যের উপর ভিত্তি করে আমরা কি করব, ডিসিশন নিব। তাহলে এটা বিশেষ একটা অর্থ আসতেছে, তাহলে উই টেক ডিসিশনস বেসড অন সাম ইনফরমেশন, এখানে বিশেষ সিদ্ধান্ত বোঝাতে ডিসিশনস হয়েছে। তাহলে ডিসিশন অ্যান্সার হয়নি, কারণ বিশেষ সিদ্ধান্ত বোঝালে তার আগে আর্টিকেল অথবা এস অথবা শেষে যোগ করতে হয়, কারণ বিশেষ সিদ্ধান্ত বোঝালে তার আগে আর্টিকেল অথবা শেষে এস যুক্ত করতে হয়। ঠিক আছে, এটাই পার্থক্য। আচ্ছা, এগুলো তোমার কাছে যদি বই থাকে তাহলে তোমরা এগুলো একটু দেখে নিও। ওকে, আমরা পরবর্তী রুলসে যাই। এখানে কিছু জোড়া নাউন আছে যাদের অর্থ অনেকটা একই রকম, কিন্তু তাদের একটি কাউন্ট, একটা নন কাউন্ট। এ ক্লাইমেট বা ক্লাইমেটস, তুমি এ ক্লাইমেটও দিয়েও বলতে পারো অথবা শুধুমাত্র ক্লাইমেটস দিয়েও বলতে পারো। আর এখানে ওয়েদার, নন কাউন্টেবল কি, ওয়েদার। এ লাফ, লাফস, লাফটার, নন কাউন্টেবল। এ হিউম্যান বিইং, হিউম্যান বিইংস, হিউম্যানিটি। এ জব, জবস, ওয়ার্ক, এগুলো হবে নন কাউন্টেবল, এটা নন কাউন্টেবল। এগুলো তোমাকে ভালো করে মুখস্থ করতে হবে। তো একটা এক্সাম্পল এখানে দেখো, তাহলে বুঝতে পারবা বিষয়টা কি বলতেছে। ক্যালিফোর্নিয়া হ্যাজ এ গুড ওয়েদার, তাহলে এখানে এ ওয়েদার আসছে, তাহলে ভুল। কারণটা কি, ওয়েদার এটা নন কাউন্টেবল, এর আগে তো কখনো আর্টিকেল বসে না। কখন বসে, বিশেষ কোনো নিয়ম থাকলে বসে। তাহলে কি পরেরটা দেখো কারেক্ট কী হয়েছে, ক্যালিফোর্নিয়া হ্যাজ গুড ওয়েদার, তাহলে আর্টিকেল নাই, তাহলে এটা সঠিক। আবার তুমি চাইলে এভাবে বলতে পারো যে ক্যালিফোর্নিয়া ইজ এ গুড ক্লাইমেট, ইজ এ ক্লাইমেট, এভাবে বলতে পারো। আবার তুমি এভাবে বলতে পারো যে ক্যালিফোর্নিয়া হ্যাজ গুড ক্লাইমেটস, এই যুক্ত লাগাই দিতে পারো, এটা বাদে তাও হবে। অনেকভাবে তুমি করতে পারো অ্যান্সার। ওকে, আনএমপ্লয়মেন্ট কম্পেনশনস ইজ মানি টু সাপোর্ট, তাহলে ইজ মানি টু সাপোর্ট অ্যান আনএমপ্লয়মেন্ট পারসন হোয়াইল হার অর শি ইজ লুকিং ফর। সাপোজ আনএমপ্লয়মেন্ট ব্যক্তি কী করতেছে, মানি সাপোর্টের জন্য তার আনএমপ্লয়মেন্ট পারসনটা কী করতেছে, চাকরি খোঁজার জন্য খুঁজতেছে, তাহলে সে কী করবে, একজন আনএমপ্লয়মেন্ট তার চাকরি খুঁজবে, তাহলে লুকিং ফর জব হবে নাকি এ জব হবে নাকি ওয়ার্কস হবে নাকি এ ওয়ার্ক হবে, অ্যান্সার কিন্তু বি আছে, অ্যান্সার দেওয়া আছে, তুমি জাস্ট উপরের দিকে দেখো, এ জবও হবে আবার জবসও হবে, ওয়ার্ক হবে। কখনোই এই ওয়ার্কের সাথে ওয়ার্কস হবে না, তার মানে এটা বাদ আগেই। এ ওয়ার্ক হবে না, তাহলে সি এবং ডি বাদ। এখন পার্থক্য জব আর এ জব, তাহলে এ জব হয়, ঠিক আছে, শুধুমাত্র জব হয় না, জবের সাথে এস যুক্ত লাগাইতে হয়, কারণ আমরা দেখলাম জবের সাথে এস যুক্ত হবে। আর কখন এস যুক্ত হবে না, যখন তুমি এ দিবা তখন হবে, তাহলে আমাদের প্রপার অ্যান্সার কি, বি। আশা করি বুঝতে পারছো। প্রিভিয়াস একটা কোশ্চেন দেখি, দেয়ার ইজ ড্যাশ অন দ্য রোডস টুডে, দেয়ার ইজ মানে টুডে আজকে কি হয়েছে, ট্রাফিক হয়েছে, কোথায়, রোডে, তাহলে টু ম্যানি ট্রাফিক, ভেরি মাস ট্রাফিক, টু মাস ট্রাফিক, ফিউ ট্রাফিক্স। এখন কথা হলো আমরা ট্রাফিকের দিকে যাই, দেখি উপরের দিকে, এই যে ট্রাফিক, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, এস যুক্ত হবে না বা এ কিছুই বলবে না, ফাঁকা। এ ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যামস, কাউন্টেবল ক্ষেত্র। আচ্ছা এখানে দেখো নিচে একটা, এখানে ট্রাফিক শব্দটা নন কাউন্টেবল, তাই এর পূর্বে টু মাস বসেছে, কিন্তু ভ্যারি মাস বসলো না কেন। আরেকটা বিষয় আমি বলি, সেটা আমি লিখে দিচ্ছি, দেখো। আচ্ছা এটা আমাদের কাছে লেখাই আছে, আমি জাস্ট আমাদের বলি, এই যে এই ম্যানিটা হচ্ছে, এই যে এই ম্যানিটা হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কাউন্টেবল নাউন, এই ম্যানিটা হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর এই মাছ হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কোথায়, আনকাউন্টেবল নাউন যেগুলো সেগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হয় মাছ, আর কাউন্টেবলের ক্ষেত্রে কখন ব্যবহৃত হয়, যখন ম্যানি হবে তখন, ম্যানি থাকলে আনকাউন্টেবল। তাহলে আমাদের এই যে আমি একটু লিখে ফেলি ওইটা, তাহলে তুমি বুঝতে পারবা। টু ম্যানি ট্রাফিক, আরেকটা হচ্ছে গিয়ে ভেরি মাস
ট্রাফিক, আরেকটা হচ্ছে গিয়ে টু মাস ট্রাফিক। ওকে, এটাই। এখন হলো অরিজিনাল কথা কি, ম্যানির সাথে কোনো ট্রাফিক বসে না, কারণ এটা আনকাউন্টেবল। আনকাউন্টেবল পুরো কখনো ম্যানি বসে না, তাহলে এটা বাদ। ওকে, মাস বসে আনকাউন্টেবলের ক্ষেত্রে, বাট কথা হচ্ছে ভেরি আছে। এই রুলসটা এখানে দেখো, মনে রাখবে ভেরি মাসের পর কোনো নাউন বসে না, ঠিক আছে? তাহলে এটাও বাদ। ভেরি মাসের পরে নাউন বসছে না, বসছে, তাহলে এটা বাদ। টু মাস ট্রাফিক, মাস বসছে ট্রাফিকের আগে, ঠিক আছে, আর টু, এটা ঠিক, আমাদের এটা প্রপার অ্যান্সার। আরেকটা আছে গিয়ে কি ফিউ ট্রাফিক, হবে না কারণ এজ যুক্ত হয়েছে, এটা বাদ আগেই। তাহলে কেমনে কীভাবে অ্যান্সার হচ্ছে বুঝতে পারছো? তাহলে তোমাকে অবশ্যই ভালো করে রুলসগুলো মাথায় রাখতে হবে। তুমি এই 4 নম্বর রুলসটা দেখো, এমন কিছু নাউন আছে যারা অন্য ভাষায় কাউন্টেবল হতে পারে কিন্তু ইংরেজি ভাষায় নন কাউন্টেবল হিসেবে ব্যবহৃত হয়। এগুলো তুমি একটু ইজিলি পারবা, তোমাদের বই যদি থাকে এগুলো একটু দেখে নিও, তাহলেই হবে। পরবর্তীতে দেখি আমরা এখানে কিছু, এই যে কিছু নন কাউন্টেবল আছে যাদের পুরো ফ্রেজ যোগ করে প্লুরাল হিসেবে ব্যবহার করা যায়। এই ফ্রেজগুলো তুমি অবশ্যই মুখস্থ করবা, কারণ বিভিন্ন ইউনিভার্সিটিতে, এদের ঢাকা ইউনিভার্সিটিতে দেখো দিয়েছে, আই নিড ড্যাশ সোয়েব টু ওয়াশ মাই ড্রেস উইথ, মানে আমার প্রয়োজন সাবান টু ওয়াশ মাই ড্রেস, কী করব, পরিষ্কার করার জন্যে, ড্রেস ওয়াশ করার জন্যে। তাহলে কি অ্যানি সফ হবে না এ পিচ অফ? কারণ সুইপ আছে, সুইপের সাথে কি আছে, একটা ফ্রেজ যুক্ত আছে, তাহলে তুমি এ পিচ অফ সোয়েপ হবে। ওকে, এটাই, কারণ এটা ফ্রেজ। আচ্ছা, এগুলো তুমি চাইলে দেখে নিতে পারো, অতটা কঠিন এখানে বিষয় নাই। 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর রোজগুলো তুমি ইজিলি পারবা। আমি 8 নম্বরটা একটু দেখি, তাহলে তুমি বুঝতে পারবা। দেখো, আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয় কিন্তু এর এককগুলো প্লুরাল হয়। টাইম টু আনকাউন্টেবল নাউন, মানি, ওয়েট, লেন্থ, ডিস্টেন্স, এগুলো সবই আনকাউন্টেবল নাউন, কিন্তু সবসময় সিঙ্গুলার হয় কিন্তু এর এককগুলো হচ্ছে প্লুরাল এবং ভার্ব সিঙ্গুলার। 1 আওয়ার হয়, যখনই 2 একের অধিক হয়ে যাবে তখন এই আওয়ারের সাথে এস যুক্ত লাগাই দিতে হবে। সেম $1, $100, কিন্তু টাকার সাথে কখনোই 100 টাকা এরকম হয় না। কখনো কি আমরা দেখেছি যে 100 টাকাস এরকম কখনো হয় না, তাহলে এটা বাদ, কখনো হয় না, টাকার সাথে এস যুক্ত হয় না। আর কখন এই আওয়ার, 1 আওয়ার এভাবে তুমি লিখতে পারবা, বাট যখনই একের অধিক হবে, সাপোজ 2 আওয়ার, এভাবে হবে 2 আওয়ার, ঠিক আছে, এভাবে। আবার দেখো মিটার্স, 1 মিটার যখনই একের অধিক হবে, একের অধিক হয়ে গেছে, 20 মিটার্স হয়ে গেছে, 1 মাইল 20 মাইলস, এভাবে। এরপরে সিঙ্গুলার ভার্ব হবে। একটা অ্যান্সার দেখো, এক্সাম্পল, আই অ্যাম 500 মাইলস, 500 মাইলস অ্যাওয়ে ফ্রম হোম। কারণটা কি, 500 আছে, আমি একটু দেখি তাহলে বুঝতে পারবা। 500 মাইলস, এই যে মাইলস আছে, এর পূর্বে কি আছে 500, মানে একের অধিক আছে না। এখন আমি যদি বলি 1 মাইলস, তাহলে হলো না, কারণটা কি, এই 1-এর সাথে মাইলস হয় না, এস যুক্ত হয় না, তাহলে এটা বাদ, তাহলে এটা হবে, ঠিক আছে, এভাবে অ্যান্সার। এগুলো তুমি ইজিলি পারবা, এগুলো তুমি দেখে নিও, নিখো। ওকে, তোমরা এগুলো আছে দেখো, নিম্নলিখিত কিছু ওয়ার্ড আছে আনকাউন্টেবলের ক্ষেত্রে এদের সাথে কখনো এস বা এস যুক্ত হয় না, যেটা আমি প্রথম থেকে বলতেছি। এক্সপেন্ডিচার, ফার্নিচার, সিনারি, পোয়েট্রি, মেশিনারি, ব্রিক, হেয়ার, ইটিসি, ব্রেড। এটা এক্সাম্পল দেখি, আই নিড এ ফিউ ফার্নিচার্স আছে, আমরা কি দেখলাম, আনকাউন্টেবলের সাথে কখন এস বা এস যুক্ত হয় না, তাহলে এটা বাদ। আই ডু নট নিড ম্যানি ফার্নিচার যেহেতু আনকাউন্টেবল, তাহলে ম্যানি বসবে না, তাহলে বাদ। আই ডু নট নিড সাম ফার্নিচার্স, এটাও বাদ, এস যুক্ত আছে, তাহলে আই নিড সাম ফার্নিচার, এটা অ্যান্সার। ওকে, এভাবে এখানে অনেকগুলো আছে, তুমি চাইলে এগুলো দেখে নিও। ওকে, আমরা নাউনটা আজকে শেষ করে দিব, একটু টাইম বেশি লাগলেও তোমরা ধরে সহকারে একটু দেখো। কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন্স উইথ মডিফায়ার্স ডিটারমাইন। কাউন্টেবলের ক্ষেত্রে কী কী হয়, ফিউ, এ ফিউ, নাম্বার অফ, সিভারাল,
another, both, a and, some, a lot of, a great deal of, almost all, that, these, those, these, none, one ইত্যাদি ব্যবহৃত হয়। এগুলো সব কাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহৃত হয়। নন কাউন্টেবল কি? লিটিল, এ লিটিল, দ্য লিটিল, অনলি, এ লিটিল, মাছ, এত মেনি, এত মাছ আসছে। তাহলে তোমাকে এগুলো ভালো করে মাথায় রাখতে হবে। ওকে, তাহলে নাম্বার অফ কাউন্টেবলের ক্ষেত্রে, অ্যামাউন্ট অফ নন কাউন্টেবলের ক্ষেত্রে সেম এভাবে আছে, দেখো সাম, লেট অফ, অ্যানি, দিস, নান ইত্যাদি। এখন দেখো ফিউ এবং লিটিল। ফিউ এবং লিটিল একই অর্থে ব্যবহৃত হয়। আমরা কি প্রথমে দেখছিলাম? ফিউ এবং লিটিল নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। তাহলে ফিউ কাউন্টেবল, লিটিল আনকাউন্টেবল। তাহলে ফিউ প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয় এবং লিটিল নন কাউন্টেবলের নাউনের পূর্বে ব্যবহৃত হয়। তবে মনে রাখতে হবে ফিউ এবং লিটিলের পূর্বে যে কোনো মডিফায়ার বসতে পারে, কিন্তু নিয়ম একই হবে। সেটা দেখো, দেয়ার ইজ ফিউ টাইম টু ওয়েস্ট। তাহলে এটা ভুল, আমি একটু লিখে দিই তাহলে বুঝতে পারবা। এই যে আমি এখন বলি, যদি ফিউ টাইমস, আরেকটা আমি যদি লিখি যে ফিউ টাইম, টাইম, আবার আচ্ছা তারপরে আছে কি যে LITT, লিটিল টাইম, আরেকটা আছে লিটিল টাইম। তাহলে এটার অ্যান্সার কোনটা হবে? এই চারটার ভিতর কোনটা সঠিক তোমরা একটু দেখো তো। ফিউ টাইমস, আগে দেখতে হবে টাইমসটা হচ্ছে আনকাউন্টেবল, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এটা হয়েছে আনকাউন্টেবলের সাথে এ যুক্ত হয় না, তাহলে এটা বাদ। শুধুমাত্র টাইম আছে, আচ্ছা মানলাম আনকাউন্টেবলের সাথে এ যুক্ত হয় নাই, ঠিক আছে, কিন্তু ফিউ তো আছে, কারণ আমরা কি জানি এই ফিউটা কোথায় বসে? কাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর এটা তো নাউন তো আনকাউন্টেবল, তাহলে এটা বাদ। লিটিল, এটা হচ্ছে আনকাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ওকে, এটা ঠিক আছে, আচ্ছা মানলাম। এখন দেখো টাইম আছে না টাইমস আছে, এস যুক্ত আছে, তাহলে এটা কি ভুল? আমরা কি জানি আনকাউন্টেবলের সাথে এস বাই যুক্ত হয় না, তাহলে এটাও বাদ। দেখো এটা প্রপার অ্যান্সার, এটা দুইটা ঠিক আছে না? লিটিল এবং টাইম দুইটাই আনকাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে এবং টাইমের সাথে এস বাই যুক্ত হয় নাই, তাহলে এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, এভাবে কোশ্চেন হয় আর কি, এভাবে দিয়ে দিল, যে কোনো একটা বললো যে হোয়াট ইজ কারেক্ট। ওকে, এভাবে। আচ্ছা তারপরে দেখো এখানে এ লিটিল, তারপরে লিটিল, এ ফিউ অ্যান্ড ফিউ, এগুলো নেগেটিভ অর্থে। ফিউ লিটিল এর অর্থ সবসময় নেগেটিভ অর্থ হয়, যেটা আমি প্রথমে দিকে বলেছি। এদের অর্থ নট এ লট, মানে নেই বললেই চলে। ওই যে আমি বললাম যে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার বন্ধু নেই বললেই চলে, একটা দুইটা আছে হয়তো বা না হলেও চলে, এগুলোই। এই রুলসটা তুমি একটু দেখে নিও, তাহলে পারবা ইজিলি। ওকে, আচ্ছা ওটা ওখান থেকে গেছে, সমস্যা নেই। এখানে দেখো রুল নাম্বার 3, অনলি এ ফিউ অ্যান্ড অনলি এ লিটিল। ফিউ এবং লিটিলের পূর্বে যদি অনলি আসে, তবে অনলি এবং ফিউ লিটিলের মাঝে এ বসবে, যেটা আমি প্রথমের দিকে বলেছি, অনলি এবং ফিউ লিটিলের মাঝে এ বসে। তো এখানে কি অনলি এ লিটিল স্টুডেন্টস আর লেজি, স্টুডেন্টসটা কি কাউন্টেবল না নন কাউন্টেবল? এটা হচ্ছে অবশ্যই এটা কাউন্টেবল, মানে প্লুরাল কাউন্টেবল, মানে স্টুডেন্টস এটা হচ্ছে গিয়ে প্লুরাল কাউন্টেবল নাউন। ঠিক আছে, প্লুরাল কাউন্টেবল নাউন, স্টুডেন্টটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। তাহলে এটার সাথে কি যুক্ত হবে? এ ফিউ তো যুক্ত হবে, কারণ এ লিটিলটা হচ্ছে আনকাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে অনলি এ ফিউ স্টুডেন্টস আর লেজি। উই উইল নিড অনলি এ ফিউ ফুড, ফুড কি কাউন্টেবল না নন কাউন্টেবল? ফুড কি গণনা করবা? এটা হচ্ছে পরিমাপের জিনিস আর কি। তাহলে এ লিটিল ফুড ফর দ্য পিকনিক, এটাই। আচ্ছা একটা বি ইউনিটে আসছিল, দেখো ঢাকা ইউনিভার্সিটিতে, ড্যাশ ক্যান বি গ্রোন অন অ্যারাইড ল্যান্ড। গ্রোন অন অ্যারাইড, অ্যারাইড মানে কি শুষ্ক, শুষ্ক ভূমিতে। ক্যান বি গ্রোন মানে কি গ্রোন, শস্য কি ফলানো যাবে শুষ্ক ভূমিতে? অবশ্যই যাবে, যদি সেটা পানি সেচ দিয়ে চাষবাস করলে অবশ্যই সেটা ফলানো করা যাবে। তাহলে অনলি এ ফিউ ক্রপস, ক্রপসটা কি শস্য, শস্যটা কি আসলে দেখতে হবে? শস্যটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে কাউন্টেবল হিসেবে, মানে প্লুরাল কাউন্টেবল নাউন। ওকে, তাহলে এ ফিউ ক্রপস, অনলি ফিউ ক্রপ হলো না।
লিটল ক্রপস হবে না এই যুক্ত, কারণ এটা নন কাউন্টেবল না, এটা হচ্ছে কাউন্টেবল, প্লুরাল কাউন্টেবল নাউন, এই কারণে এই অ্যান্সার হয়েছে। এখন আসো ম্যানি অ্যান্ড মাচের ক্ষেত্রে, যেটা আমি আগে বললাম যে ম্যানি হচ্ছে কাউন্টেবল আর ম্যানি মাস এটা হচ্ছে আনকাউন্টেবল, এটা হচ্ছে কাউন্টেবল, পার্থক্য এটুকুই, ঠিক আছে। এখন আমি যদি বলি তোমায় যে একটু থামো, ম্যানি নিউজ হইল, নিউজ তো আনকাউন্টেবল নাউন, এটার সাথে ম্যানি বসছে, ভুল, তাহলে এটা বাদ। এখন আমি যদি বলি মাস নিউজ, এটা হয়েছে, কারণ এটা আনকাউন্টেবল, মাস বসছে, ঠিক আছে, বাট এটা ভুল। ওকে, এভাবে অ্যান্সার হবে। এখন দেখো নিচে একটা অ্যান্সার আছে, মাস কন্ডাক্ট, কন্ট্যাক্ট এটা হচ্ছে যোগাযোগ, আনকাউন্টেবল হিসেবে ব্যবহৃত হয়, তাহলে মাস কন্ডাক্ট হবে অ্যান্সার। ওকে, তারপরে এখানে কিছু আছে, এগুলো তুমি একটু চাইলে দেখে নিও, এগুলো সহজ আছে, আমি এগুলো পড়াচ্ছি না, তুমি ইজিলি পারবা এগুলো, জাস্ট তোমাদের কাছে যদি বই থাকে কমপ্লিট বইটা, তাহলে তুমি পারবা। ওকে, এই হচ্ছে নাউনের ব্যবহার, এগুলো পড়লেই আশা করি তুমি এই নাউন থেকে ইনশাল্লাহ ভালো কোশ্চেন পাবা। তো প্রিভিয়াস কিছু কোশ্চেন আছে, পরবর্তী একটা ভিডিওতে আমরা এই প্রিভিয়াস কোশ্চেনের নিয়ে একটু আলোচনা করব, প্রিভিয়াস কোশ্চেন দেখবো, সলভ করে দেখাবো কিছুটা, ওকে, পরবর্তী ক্লাসে। তো আজকে ক্লাসটা আর বেশি করতেছি না, আজকে এ পর্যন্তই। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্যে। তো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।